সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। শারজিস আলম সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। আজ শনিবার 22 মার্চ জাতীয় প্রেস ক্লাবে রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। শারজিস আলম বলেন, সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো ক্লাশ নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের ক্লাশ লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। এতে আরও বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বেগম রোকেয়া বেগমের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, আজকের দৈনিকের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান সাইদি সোহাগ প্রমুখ। আজকে একটা টক শোতে দেখলাম, টক শোতে একজন বলছেন, নামটা ভালো খেয়াল নাই, তিনি বলছেন যে যারা গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলনে ছিল তারা সবাই উঠতি বয়সের। এই বয়সে নানানজন বা অনেকেই আবেগে বা যেভাবেই হোক কথা বলে ফেলে। অনেকেই এখনও বোঝেন নাই যে কোথায় কোন কথা বলতে হবে। অনেকেই তারা ছাত্ররা নতুন রাজনীতিতে এসেছে, সেজন্য একটু সময় লাগবে কোথায় কোন কথা বলতে হবে, কোথায় কোন কথা বলা যাবে না। অনেক জায়গায় অনেক কথা হবে, সব জায়গার সব কথা বলা যাবে না। আর তিনি আরও বলেন যে বয়স, আমাদেরও সময় লেগেছে এই পর্যায়ে আসতে, কোথায় কোন কথা বলতে হবে সেই কথাগুলো শিখতে, সেই পরিস্থিতি বুঝতে।